তোমাদেরকে সবাইকে জানাই আবার গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, আমরা তো ভালোই আছি। ঘুরতে এসেছি, খুব সুন্দর আছি। এখন আজকে আমাদের দীঘাতের সেকেন্ড দিন। তো এখন যাবো, ফার্স্ট আমরা যাবো স্নান করতে। ব্রাশ করেছি, চা খাওয়া হয়ে গিয়েছে, ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে। এখন আমরা যাব স্নান করতে। জায়গাটার নামটা কি বললো বুঝতে পারলাম না। ওইখানে যাবো স্নান করতে, তারপরে যাব মন্দিরে যাব। মন্দির দিয়ে ঘুরে এসে তারপরে তোমাদের সব আমি শেয়ার করছি। তো হাই করে দাও সবাই, হাই করে দাও। তো চলো, এখন হোম ক্লিন করে দিয়ে গেছে, তারপর আমরা এখন যাব স্নান করতে। হয়তো ফোনটা নিয়ে যেতে পারবো না, ফোনটা হয়তো কি নিয়ে যেতে পারবো না, যেহেতু আমরা তো দুজন একা মানুষ, কেউ তো আর ফোন টোন ধরার লোক নেই, যার কারণে ফোনটা নিয়ে যেতে পারবো না। সেই জিনিসটা তোমাদের শেয়ার করতে পারবো না। তো কিন্তু তাছাড়া সব আমি দেখাবো তোমাদের। চলো, আজকে দিনটা তোমাদের সবার ভালো কাটুক, আমার তো ভালো কাটবেই। তো মনটা একটু খারাপ হচ্ছে, কালকে বাড়ি চলে যাবো বলে খুব এখানে মজা করছি, ঠিক আছে? তো চলো, আমাদের যা হচ্ছে সব দেখাচ্ছি। টাটা। এখন তো আমি আবার চলে এসেছি নতুন লুক নিয়ে। দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর ওই যে ও বাবা, আমার ছেলে তো হামেশাই নিচে হামাগুড়ি খায়, ওর তো কেউ নেই, যার কারণে ও সারাক্ষণ ইয়ের মতো ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো ওর কথা বাদ দাও, আমরা এখন যাচ্ছি নতুন নিউ দীঘাতে আবার যাব। ভেবেছিলাম মন্দিরটায় যাব, কিন্তু মন্দিরটায় ঠাকুর দেখা দেবে না বলে, যার কারণে আমরা এখন আবার নিউ দীঘাতে যাব। তো চলো, স্নান করে এসেছি, এসে এখানে এখন শ্যাম্পু করে রেডি হয়েছি। তো চলো শোনা, চলো বলো, চলো বলো যাও। তো চলো, আমরা এখন বাসে করে যাচ্ছি। মন্দিরটা নামবো না, মন্দির দেখবো না, যেহেতু পুজো দিতে দিচ্ছে না, বললাম তো আগেই। কিন্তু মন্দিরটা আমি তোমার দেখাচ্ছি। দেখো মন্দির। নিউ দীঘা যেতেই তো মন্দির পড়ে, নিউ দীঘা যেতে যেতেই রাস্তা, মানে ওই রাস্তাতেই মন্দিরটা পড়ে। মন্দির দেখবো না, এখন নিউ দীঘাতে গিয়েই ওখানে গিয়ে একটুখানি বসবো, তারপরে আবার বেরিয়ে আসবো। চলো, রাত্রেবেলা তো তোমাদের ভালো করে দেখাতে পারি না, যার কারণে অসুবিধা হচ্ছে। তো আমি এখন সকালবেলা তোমাদের আবার জিনিসটা নতুন করে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, বাপ ছেলে যাচ্ছে, আমরাও আছি। এখন অনেকজনকে দেখছি স্নান টান করে যাচ্ছে। নিউ দীঘাতেই বোধহয় স্নান করেছে। আমরা ভেবেছিলাম স্নান করবো, তারপর আমি বললাম যে না, স্নান করবো আবার অতটা ভেজা গায়ে গায়ে হেঁটে হেঁটে আসবো, তার থেকে কী দরকার, ওই জন্য ওইখানেই স্নান করে নিয়েছিলাম। ওই জায়গাটা দেখতে অসাম, খুব সুন্দর, খুব সুন্দর। যেখানটা স্নান করতে গেছি এত সুন্দর। আর ওই দীঘাতে আমি একটা জিনিস কালেকশান করেছি, অনেকগুলো, একটাই জিনিস অনেকগুলো কালেকশান করেছি। বাড়ি থেকে সেটাও তোমাদের আমি দেখাবো। আর কালকে কি কি কিনেছি বা আজকে কি কি কিনবো সেটাও তোমাদেরকে সন্ধ্যেবেলা শেয়ার করবো। তো চলো আগে বিচে যাই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আবার দেখো কত লোক, একবার দেখো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। নিউ দীঘাতে ঘোরা হয়ে গেছে। আর একজন কোথায় হাম্বা দেখেছে, ওই যে দৌড়াচ্ছে হাম্বা, ওই যে ওখানে হাম্বা, সেই হাম্বা দেখেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমাদের বাড়িতেও হাম্বা আছে। তো সেই হাম্বার কাছেও যাবে, যার কারণে ওখানে হাম্বার জন্য বলবে, ঠিক আছে? তো চলো, বিশাল খুব রোদ্দুর, যার কারণে না স্যার আমার তো বিশাল কষ্ট হচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে, বাড়িতে বলছে হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি। বাইরে এত রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। বাবা মনে হয় বাথরুমে গিয়েছে, প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপ, পারা যাচ্ছে না, খুব রোদ্দুর। এসেই তো ওরা সব জামা প্যান্ট খুলে নিয়েছে, আমি ছেলে জামা প্যান্ট খুলবো।
বাপরে বাপ, এসে এসি চালিয়েছি আগে, নাহলে গরমে পারা যাচ্ছে না, এতটা গরম লাগছে। লাস্টে আমার ছেলের খাবার আসলো, এখন ওকে ওর বাবা খাওয়াবে, তারপর আমি জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো কাচবো, কেচে মেলে দিয়ে তারপরে আমাদের যে খাবারটা আসবে তখন আমরা খেয়ে দিয়ে একবারে শুভ। ঘুম দিয়ে উঠে তোমাদের আমি বোধহয় বিকেলবেলা দেখাবো যেখানটা আমরা স্নান করতে গিয়েছিলাম ওই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর ভিউটা, কি বলবো, অসাধারণ অসাধারণ। এবারে তুমি যদি বলো যে, তোমরা যদি বলো যে হ্যাঁ তুমি বলেছিলে যে তুমি ঈশ্বরকে মানো, তবুও তুমি মন্দির দেখা, তবুও আমি বলবো যে যেহেতু একটা ভিউ জায়গায় এসছি, সেটা ঘোরার জায়গাটায় পড়ছে, তো ঢুকতে তো পারিনি, কিন্তু তবুও তো আমার ইয়েতে করতে লেগেছে না, দেখাতে তো লাগবে, ঠিক আছে। তো এখন ওকে খাবে, আমি জামা কাপড়গুলো ধোবো, তারপরে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে, টাটা। তো এখন আমি ঘুম দিয়ে উঠে গিয়েছি, আমরা ঘুম দিয়ে উঠে এখন যাব যেখানটা বললাম না, এখন যাব হচ্ছে আমরা যেখানটা স্নান করেছিলাম, সেই জায়গাটা কতটা সুন্দর তোমাদের আমি সেটাই দেখাবো। তো চলো সেটাই দেখাচ্ছি। যেখানে বলেছিলাম আমরা স্নান করতে এসেছিলাম, সেখানের একটা এই সুন্দর পার্ক আছে, দেখো রাস্তাঘাট খুব পরিষ্কার, দেখাচ্ছি। ওই যে সমুদ্র, কি সুন্দর না জিনিসটা, জায়গাটা, এখানটা বাচ্চারা খেলতে পারবে। শোনা ওই দিকটা চলো, দেখো কি দারুণ লাগছে, এখানটা বসলে মানুষের কি একটা এক্সপিরিয়েন্স হতে পারে একটু বলবে, কি সুন্দর যে লাগছে। ক্যামেরায় কীরকম লাগছে আমি জানি না, আমার ক্যামেরাতে অত ভালো ফটো আসে না, যেহেতু আমার তো অত দামি ফোন নয়, তো তবুও কিন্তু খুব সুন্দর, তবুও একটা ভিউ দেখতে পাচ্ছ। আমি যতটা ক্যামেরায় বন্দি করতে পারছি তার থেকে বেশি সুন্দর কিন্তু মানে এই ভিউগুলো লাগছে দেখতে। তো চলো সমুদ্রের সামনে যাই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর ঢেউ দিচ্ছে এখানে, আর একটু আগে এখানটা আমরা স্নান করেছিলাম, সে ওই দিকটা আমরা চলে গেছিলাম, এখন অনেকটা জল চলে এসেছে, কতটা জল চলে এসেছে দেখেছো। আমরা আর ওই দিকটা ওইখানটা জুতো রেখেছিলাম, ওই দিকটা তবু জলটা অনেকটা পিছনে ছিল, এখন তবু অনেকটা ইয়েতে এসছে। জায়গাটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আমি তোমাদের যতটা পাচ্ছি সম্ভবত ততটা ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। তো এখন সেই জায়গাটায় গিয়ে বসবো, ওই জায়গাটা এত সুন্দর লাগছে বললাম না, ওই জায়গাটায় গিয়ে এখন বসবো, একটু সমুদ্রে হাওয়া খাবো, তারপরে যাব ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘায় যাবো, এখন ওল্ড দীঘায় গিয়ে একটু কিছু নিজের জন্য কসমেটিক্স কিনবো, তারপরে কিছু কিনে তারপরে আবার নিউ দীঘায় যাব। কালকের জন্য বাস বুক করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো তারপরে বাড়িতে এসে ব্যাগপত্র গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। তো চলো যেতে যেতে সবই দেখাবো। চলো পৌঁছে গেছি, দেখো বসে আছি, এখন কি দারুণ ভিউ, আর যা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, নারকেল গাছ, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি ব্যাক করে দেখাচ্ছি, দাঁড়া তোমাদের দেখা, একটা কত সুন্দর ঢেউ দিতে পারে এখানটা, এত সুন্দর ঢেউ দিচ্ছে আর সেরকম জলের আওয়াজ। চলো আবার ওইখানটা গিয়ে তোমাদের আমি দেখাবো, ওল্ড দীঘাতে যখন যাব তখন গিয়ে আবার দেখাবো। তো কী কী কিনছি না কিনছি, বাড়ি ঘর, সেটা গিয়ে হোটেলের রুমে গিয়ে দেখাবো, তখন তো আর দেখাতে পারবো না। তো চলো এখন আপাতত একটু
একটুখানির জন্য তোমাদের রেস্ট হয়ে নাও। তো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, যার কারণে এর রেকর্ডিংটা আমি দিতে পারলাম না। খুব লাউডলি একটা বিচ্ছিরি স্পিকার হয়ে যাচ্ছিলো, যার কারণে তোমাদের এর ভয়েসটা দিতে পারিনি। কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি যেহেতু আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর আরেকটা জিনিস, আরেকটার জন্য তোমাদের কাছে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি তো ঠিকমতো কথা বলতে পারি না, একটু তুতলে যাই মাঝে মাঝে একটা কথা জাস্ট আমি আটকে ফেলি, তারপরে একটা অন্য কথা বলে ফেলি, যার কারণে আমার একটু অসুবিধা হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি জানি, কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে গিয়ে এখন আমরা করব তখন ব্যাকপ্যাকিংয়ের মানে হতো, তারপরে গিয়ে হোটেল দিয়ে বেরাবো, কালকে রাতে বেরাতাম। তো তখনের ভয়েস রেকর্ডিংটা আমি দিতে পারছি না, তার দুদিন পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো কিছু খারাপ মনে করো না কেউ, আমি যেরমভাবে পারি আমি সেরমভাবে করি। হ্যাঁ, আর আমাকে তো কেউ এডিট করে দেয় না, যেহেতু আমাকে এডিট করে নিজে আমাকে ছাড়তে হয়। হ্যাঁ, আর আমার ছেলেটা এতই দুষ্টু, মানে কি বলবো, ওকে কিছু বকাঝকা করা যায় না, বকাঝকা করলেই কান্নাকাটি সব কিছু করে। তো যার কারণে বকাঝকা তো কিছুই করা যায় না। আর যেই জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটাতেই তো এখন আমরা স্নান করেছি, খুব আনন্দ পেয়েছি, বিশ্বাস করো। সেকেন্ডবার হলে আবার সেকেন্ডবার আসতে চাইবো। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে দেখো কেরম দুষ্টুমি কেরম করছে শুধু দেখো। হ্যাঁ, আমি আর যা কসমেটিক্স কিনেছি তোমাদের সেটাও দেখাতে পারিনি। এই পরের ভিডিও যেটা আসছে সেই ভিডিও তো তোমাদের আমি সব দেখাবো, সব কিছু বলবো। কেন আমি বলেছিলাম যে পরের ভিডিও করব, কেন আমি দিলাম না তোমাদের সব সেখানেই বলবো। তো চলো দেখো কতটা দুষ্টুমি করছে শুধু দেখো। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।